হ্যালো বন্ধুরা, চলন্তিকা সুজাতায় আপনাদের স্বাগত। আজকে আমি মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় কেন, যাকে আমরা সিনকোপ বলি, তার কি কি কারণ এবং কি কি ঘরোয়া প্রতিকার করা যায় সেই সম্পর্কে ছোট করে জানাবো। আমার চ্যানেলে এরকম স্বাস্থ্য সম্পর্কিত ছোট ছোট টিপস পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবার আসি আসল কথায়। আমাদের ব্রেন যদি কোনো কারণে ঠিকমতো ব্লাড সাপ্লাই না পায়, অর্থাৎ হার্ট কোনো অবস্থায় ব্লাড পাম্প করে ব্রেনকে সাফিসিয়েন্ট ব্লাড দিতে না পারে, তখনই মানুষ অজ্ঞান হয়ে যায়, যেটা কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্য স্থায়ী হয়। সে আপনার নিকটবর্তী কোনো আত্মীয় হতে পারে বা অনাত্মীয়, যে কেউ হোক না কেন। এই সময় নার্ভাস না হয়ে, অযথা ছোটাছুটি না করে, মাথা ঠান্ডা রেখে কতগুলো পদক্ষেপ নিলেই অধিকাংশ ক্ষেত্রেই হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বাড়িতে ঘরোয়া চিকিৎসা করে রোগীকে সুস্থ করা যায়। তারপর ধীরে সুস্থে লোকজন টাকা পয়সার ব্যবস্থা করে হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারে। প্রথমেই বলি, অতিরিক্ত দুর্বলতার কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে শরীরের স্বাভাবিক ক্ষমতায় কমে যায়, ব্লাড প্রেশার কমে যায় এবং যে কোনো সময় অজ্ঞান হয়ে যেতে পারেন। অনেকক্ষণ ধরে বসে থাকার পর হঠাৎ করে উঠে দাঁড়ালে মাথাটা কেমন ঘুরে যায়, চোখে অন্ধকার দেখতে থাকেন, অজ্ঞান হয়ে পড়ে যায় কেউ কেউ, এটাকে বলে পস্চুরাল হাইপোটেনশন। আবার লং টাইম স্ট্যান্ডিং পজিশন, অর্থাৎ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে যায়। সেটা কারো পেশাগত কারণে দাঁড়িয়ে থাকতে হতে পারে, বা বাসে ট্রামে দাঁড়িয়ে থাকা, বা কোনো কোথাও লাইন দিয়ে কিছু রেশন তুলতে যাওয়া, বা বাজারে লাইন দিয়ে থাকলে অনেক সময় ভেসোফেগাল অ্যাটাক হয়, অর্থাৎ মাথাটা ঘুরিয়ে অজ্ঞান হয়ে যায়। অতিরিক্ত গরমে ডিহাইড্রেশন, বা হঠাৎ একসাথে অনেক রক্ত দেখলে, কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যালার্জি, মদ্যপানে বিষক্রিয়া ইত্যাদির কারণেও হতে পারে। একটানা অনেকক্ষণ রক্তক্ষরণ হলে, বা যাদের রক্তে সুগার আছে তাদের যদি শর্করা বা গ্লুকোজের পরিমাণ হঠাৎ কমে যায়, ঠিকমতো সময়ে খাবার দাবার না খেলে অজ্ঞান হয়ে যায়। হঠাৎ করে কোনো দুর্ঘটনা বা প্রিয়জনের অ্যাক্সিডেন্ট বা কোনো মানসিক চাপ, শকিং খবর, যেটা সেই মুহূর্তে শরীর মন ঠিকমতো নিতে না পারলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে। যদিও এটা সাময়িক, কিন্তু কখনো কখনো অনেক বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারে। হঠাৎ করে বয়স্ক মানুষেরা এই শকটা নিতে না পারলে হার্ট ফেল করে মারাও যেতে পারেন। আবার যাদের হার্টের সমস্যা আছে, বা হার্টের ব্লাড সাপ্লাই যদি কোনো কারণে সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, বা মারাত্মক কোনো হার্টের সমস্যা দেখা দেয়, তাহলে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারেন। এক্ষেত্রে সহজে জ্ঞান ফিরে আসে না। এছাড়া নার্ভের সমস্যা বা খিঁচুনি বা কনভালশন, এপিলেপসি, এসব কারণেও অজ্ঞান হতে পারেন এবং এক্ষেত্রেও জ্ঞান ফিরে আসে না। আবার যাদের কনস্টিপেশনের সমস্যা আছে, তাদের অতিরিক্ত চাপ দেওয়ার ফলে ঘেমে নিয়ে অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা হয়। অনেক সময় আমরা বলি যে গ্যাসের কারণে অজ্ঞান হয়ে গেছে, পেটে গ্যাস হয়ে গেছে। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে গ্যাসের কারণে কেউ কখনো অজ্ঞান হয়ে যায় না। এবার আসি, কেউ অজ্ঞান হয়ে গেলে তারপর আমাদের কি করা উচিত। প্রথমে দেখতে হবে আশেপাশে কোনো মানুষ হঠাৎ করে খুব ঘামছে, কথাগুলো জড়িয়ে যাচ্ছে, চোখগুলো কেমন বুজে আসছে বা টলতে শুরু করেছে। যদি তার কাছাকাছি থাকেন তাহলে অবশ্যই তাকে ধরে নিয়ে
মেঝেতে শুইয়ে দিন। তা না হলে পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে বা মাথায় চোট লাগতে পারে। শুইয়ে দিয়ে জামা কাপড় খুলে আলগা করে দিন। জোরে জোরে হাওয়া করতে হবে, চোখে মুখে জলের ঝাপটা দিতে হবে। মেঝেতে শুইয়ে দিলে ব্লাড সার্কুলেশনটা হার্ট ও ব্রেনে সমানভাবে চলতে থাকে, ফলে রোগী অনেকটা সুস্থ হয়ে ওঠে। এছাড়াও পায়ের নিচে বালিশ দিয়ে উঁচু করতে হবে, মাথার দিকটা নিচু করতে হবে। মাথার নিচে বালিশ দেবেন না। আর রোগীর জ্ঞান না আসা পর্যন্ত মুখে খাবার দেবেন না। কিন্তু যদি হার্টের সমস্যা বা ব্রেন স্ট্রোক ইত্যাদি হয়, তাহলে সহজে জ্ঞান ফিরে আসবে না। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব নিকটবর্তী হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করতে হবে। আর যদি ডায়াবেটিস পেশেন্ট হয়, তাহলে চিনি জলে গুলে খাওয়াতে হবে। কিন্তু যদি রোগীর জ্ঞান না ফিরে, তাহলে খাবে কি করে? সেক্ষেত্রে স্যালাইনের মাধ্যমে গ্লুকোজ দিতে হবে। রোগীর প্রেশার কমে অজ্ঞান হয়ে গেলে নুন চিনি গুলে শরবত করে খাওয়ালে প্রেশার ঠিক হয়ে যায়। রোগীকে জিজ্ঞেস করে জানতে হবে বুকে ব্যথা, শ্বাসকষ্ট ইত্যাদি হচ্ছে কিনা, তাহলে তাড়াতাড়ি হাসপাতালে ভর্তি করতে হবে। এছাড়াও কোনো মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন এবং কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে এলো, যদি বলেন ভালো আছি, কোনো অসুবিধা নেই, তাহলেও অবশ্যই তাকে হাসপাতালে বা কোনো ডাক্তারবাবুর চেম্বারে নিয়ে গিয়ে দেখানো উচিত। কী কারণে অজ্ঞান হলেন সেটার উৎস খুঁজে বের করা দরকার। তা না হলে ভবিষ্যতে আরও বড়সড় কোনো বিপদ ঘটে যেতে পারে, যার সংকেত হিসেবে এই অজ্ঞান হয়ে যাওয়া। আমাদেরকে এই অজ্ঞান হয়ে জানান দেয় যে কোনো একটা বড় বিপদ আসতে চলেছে। সেক্ষেত্রে হার্টের একটা ইসিজি করে দেখে নেওয়া বা ডাক্তারবাবু যদি কোনো টেস্ট করতে বলেন সেটা করে দেখে নেওয়া অবশ্যই উচিত। এবার কিছু সতর্ক বার্তা বলে আমি আমার ভিডিওটি শেষ করব। একটানা অনেকক্ষণ দাঁড়িয়ে না থেকে মাঝে মাঝে বসে পড়ুন। সুগার থাকলে বেশি সময় খালি পেটে থাকবেন না। ব্যাগে মিষ্টি, চকোলেট জাতীয় কিছু খাবার অবশ্যই রাখবেন। খুব গরমে বাড়ি থেকে বেরোবেন না। আর যদি বেরোতেই হয় তাহলে অবশ্যই ছাতা নেবেন এবং সাথে নুন চিনির জল অবশ্যই নেবেন। আমি এখানে সিপিআর দেওয়া বা মাউথ টু মাউথ ব্রিদিং এই দুটো কথা বললাম না, কারণ এটা সবাই পারে না দিতে। ঠিকমতো ট্রেন পারসন না হলে উল্টো পাল্টা হিতে বিপরীত হয়ে যেতে পারে, সেজন্য এই ব্যাপারটা আমি আর বললাম না। আমার এই ছোট্ট ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হন, তাহলেই আমার পরিশ্রম সার্থক। আজ এখানেই শেষ করছি। টাটা।